হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাজ্জুতিন নার ওয়াল জান্নাহ, বিচার মাঠে জাহান্নাম এবং জান্নাত হইচই লাগিয়ে দিবেন, আল্লাহর সামনে ঝগড়া লাগিয়ে দিবেন। ফাকালাতিন নার, জাহান্নাম তর্ক বিতর্ক করে আল্লাহকে বলবে, ও সিরতু বিল জাব্বারিন ওয়াল মুতাকাব্বিরিন, আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, গৌরবী, বদ মানুষগুলিকে দেওয়া হলো কেন? এর কারণ কি? তর্ক বিতর্ক করে জাহান্নাম আল্লাহর সামনে বলবে। তখন আল্লাহ তাআলা বলবেন, জাহান্নাম ইন্নামা আনতি গাযাবি, ইন্নামা আনতি আযাবি, জাহান্নাম তুমি আমার রাগ, জাহান্নাম তুমি আমার গজব, জাহান্নাম তুমি আমার শাস্তি, জাহান্নাম তুমি আমার রাগ। আমি রাগ প্রকাশ করি তোমাকে দিয়ে। জাহান্নাম তুমি আমার রাগ, জাহান্নাম তুমি আমার গজব, জাহান্নাম তুমি আমার শাস্তি। ওয়াদেব বেকে মানাশাও মিন ইবাদি, আমি তোমাকে দিয়ে আমার বান্দার যাকে ইচ্ছা শাস্তি দিয়ে থাকি আমি দেবই। এই জন্য তোমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বোঝা যাচ্ছে যে জাহান্নাম কথা বলবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তিদাল হাররু ফাবরিদু বিযুহরে, তিনি বলছেন, সঙ্গী সাথী, সাহাবীগণ, যখন রৌদ্র খুব বেশি হয়ে যাবে, গরমের দিন, তখন তোমরা জোহর একটু দেরি করে পড়ো। কেন? ইন্না মিন ফাইহি জাহান্নাম, এই তাপটা, এই প্রখরতা, এটা হচ্ছে জাহান্নামের ভাব। ফাস্তাকাতিন নার ইলা রাব্বিহা, জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করেছিল। জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলে ফাওয়াজারা লাহাবে নাফসাইন, অভিযোগে বলেছিল, রব্বি তাকুল বাজি বাজান, আমার কিছু অংশকে ধরে খাচ্ছে প্রতিপালক, আমার কিছু অংশ ধরে খাচ্ছে, একটু আমার কথা শুনবেন কি? আমার ভিতর যে শাস্তি আছে এটা একটু হালকা করবেন কি? আমি জাহান্নাম তোমার দরবারে অভিযোগ করছি, আমি আগুনকে ধরে নিয়ে থাকতে পারছি না, একদিকের আগুন আর একদিকের আগুনকে ঝাপটা মেরে ধরে খাচ্ছে, আমার একটু অভিযোগ শুনবেন? ফাওয়াজানা লাহাবে নাফসান, তখন আল্লাহ বলেন, ঠিক আছে জাহান্নাম, তোমার অভিযোগ মেনে নেওয়া হলো, দুইটি শ্বাসের সুযোগ দেওয়া হলো, নাফসিন ফিস সাইফে ও নাফসিন ফিস শিতায়ে। তুমি একবার শ্বাস ছাড়বে, তাহলে সারা পৃথিবী 6 মাস গরম থাকবে। তুমি একবার শ্বাস ধরবে, তাহলে সারা পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। বা এ কথার অর্থ হলো এই যে ঠান্ডা এলাকা থেকে তুমি একবার শ্বাস ছাড়বে, তাহলে পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। তুমি গরম এলাকা থেকে একবার শ্বাস ছাড়বে, তাহলে পৃথিবী 6 মাস গরম থাকবে। এটা গরম আর ঠান্ডা বুঝতে পারছেন আপনি? জাহান্নামের শ্বাস যেভাবে আসছে, তাহলে জাহান্নাম কি জিনিস? যার শ্বাসে 6 মাস ঠান্ডা থাকে পৃথিবী, আর 6 মাস গরম থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাম্মা খালাকান নারা, যখন আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করলেন, তখন বললেন, জিবরাইল, জি, ইযহাব ফানজুর ইলাইহা, জিবরাইল আসো, জাহান্নাম দেখো। ফাযাহাবা নাযারা ইলাইহা, জিবরাইল জাহান্নামের পাশে গেল, জাহান্নামকে দেখলো। ফাজা, এবার আল্লাহর নিকটে ফিরে এসে জিবরাইল বলছেন, রব্বি ইজ্জতে, হে আমার প্রতিপালক, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, লা ইয়াসমু বিহা ফায়াদখুলুহা, কেউ শুনবে জাহান্নামে যাবে এটা নয়, কেউ যদি জাহান্নাম তো দেখা দূরের কথা, জাহান্নামের কথা যদি শুনে, তাহলে জাহান্নামে যেতে চাইবে না। হায় হায়, তুমি করেছো কি? জাহান্নামের একদিক আর একদিকে ধরে খায়, একদিকের আগুন আর একদিকের আগুনকে ঝাপটা মেরে গিলে খায়। এটা কি সম্ভব? এখানে কি মানুষ যাবে? এটা যদি মানুষ শুনে, তাহলে কেউ যেতে চাইবে না। ফাহা ফাহা বিশ্বহত। এইবার আল্লাহ তাআলা প্রবৃত্তি দিয়ে, মনের ইচ্ছা দিয়ে জাহান্নামকে ঘিরে দিলেন, বললেন, জিবরাইল ইযহাব ফানজুর ইলাইহা, তুমি যাও, এবার জাহান্নামকে দেখো। ফাযাবা ফানাযারা ইলাইহা, জাহান্নামের পাশে জিবরাইল গেলেন, জাহান্নামকে দেখলেন। ফাজা, দেখে এসে বলছেন, রব্বি ওয়া ইজ্জতে, হে আমার প্রতিপালক, তোমার মর্যাদার কসম করে বলছি, তোমার সম্মানের কসম করে বলছি, তোমার ইজ্জতের কসম করে বলছি, খাসিত, আমি ভয় করছি, লা ইয়াবকা আহাদুন ইল্লা দাখালাহা, কোন মানুষ
বাঁচবে না, সবাই জাহান্নামে যাবে। কোন মানুষ বাঁচবে না, সবাই জাহান্নামে যাবে। আমি ভয় করছি, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, মানুষ কি মনের বিরোধিতা করতে পারবে? জুমায় বলে গেছিলাম সেদিন দাড়ি কাটবেন না, কয়েকবার কেটেছেন বলেন তো? আপনি মনের বিরোধিতা করেন না মানে দিন রাত করছেন। সেদিন আপনাকে বলিনি আপনার স্ত্রী যেন বাইরে না যায়, সেদিনও বাজারে গেছে, আগামীকালকে যাবে। আপনার স্ত্রী মন মতো চলে না মানে, আপনি চলে না মানে দিন রাত চলছেন। এই জন্য জিবরাইল বলছেন আমার ভয় হচ্ছে, তোমার ইজ্জতের কসম, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, মানুষ কি মনের বিরোধিতা করতে পারবে? আপনার প্রতি জিবরাইল আস্থা রাখেন না, আপনি মনের বিরোধিতা করতে পারবেন না, এই কথাই জিবরাইল বলছেন। তাই বলছেন যে কেউ যে বাকি থাকবে না, সবাই যে জাহান্নামে যাবে। যে না মানুষই পারে মনের বিরোধিতা করতে, জিন পারে, ফেরেশতা পারে না, পশু প্রাণী পারে না। মনের বিরোধিতা করতে কে পারে? মানুষই পারে। সব মানুষ জাহান্নামে যাবে কথা নয়, এটা জিবরাইলের ধারণা আপনার উপরে যে মানুষ মনের বিরোধিতা করতে পারে না। পারবে কি? হ্যাঁ পারবে, অবশ্যই পারবে। যদি আপনাকে বলেছিলাম সেদিন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। তার 1 শ্রেণীর মানুষ যারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে। আপনি কি ছাড়তে পেরেছেন? তাহলে আপনি মনের বিরোধিতা করেন না, মন যেটা বলে সেটাই করেন। এরই নাম জাহান্নাম, এরই নাম জিবরাইলের মন্তব্য। বলেন কি হবে? সম্মানিত মসজিদের মুসল্লি, জাহান্নামের বিষয়টি অতীব জটিল। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন। মহান আল্লাহ বলেন ফালাম্মা নাজাজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা। মানুষ যখন জাহান্নামে যাবে তখন প্রতিদিন 70 বার তাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হবে, আবার ঠিক করা হবে। জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হবে, আবার ঠিক করা হবে। মহান আল্লাহ বলেন সাউহিকুহুম সাউদা। জাহান্নামে বিশাল বিশাল আগুনের পাহাড় আছে, তাকে উঠতে বলা হবে, তাকে নামতে বলা হবে, তাকে উঠতে বলা হবে, তাকে নামতে বলা হবে। আল্লাহ তাআলা বলেন আলাইহিম নারুম মুসাদা ফি আমাদি মুমাদ্দাদা। বিশাল বিশাল জাহান্নামের ভিতরে আগুনের খুঁটি তৈরি করা আছে। এই খুঁটির সাথে এই জাহান্নামীদেরকে বেঁধে আটকে রাখা হবে। এই হচ্ছে আগুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাখুজুন নারু মিন কাবাইহি। কারো কারো জাহান্নামের আগুন হবে টাকনু পর্যন্ত। অমিনুম মান তাখুজুন নারু ইলা রুকবাতাইহি। কারো কারো জাহান্নামের আগুন হবে হাঁটু পর্যন্ত। অমিনুম মান তাখুজুন নারু ইলা হাকওয়াইহি। কারো কারো জাহান্নামের আগুন হবে নাভি পর্যন্ত। অমিনুম মান তাখুজুন নারু ইলা তারকাতিহি। কারো কারো জাহান্নামের আগুন হবে নাক পর্যন্ত। তাহলে জাহান্নামের আগুনে মানুষ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পরিস্থিতি থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারকুম জুজুন মিন সাবিনা মিন নারে জাহান্নাম। তোমাদের বাড়িতে যে আগুন আছে জাহান্নামের আগুনের ক্ষমতা এর চেয়ে 69 গুণ বেশি। জাহান্নামের আগুনের তো ক্ষমতা বেশি হয়, আপনি যে বাড়িতে আগুন ব্যবহার করেন তারই কম বেশি আছে, এটা আপনি বুঝতে পারেন। খড় দিয়ে, পোয়াল খড় দিয়ে, আপনার চারা অর্থাৎ শস্য ধানের খড় দিয়ে ভাত রান্না করলে যত সময় লাগবে, কাঠ খড়ি দিয়ে ভাত রান্না করলে তার চেয়ে কম সময় লাগবে। কাঠ খড়ি দিয়ে ভাত রান্না করলে যত সময় লাগবে, তেঁতুল কাঠের খড়ি দিয়ে ভাত রান্না করলে তার চেয়ে কম সময় লাগবে। তেঁতুল কাঠের খড়ি দিয়ে ভাত রান্না করলে যত সময় লাগবে, গ্যাসের চুলায় ভাত রান্না করলে তার চেয়ে কম সময় লাগবে। কেরোসিন তেল দিয়ে ভাত রান্না করলে এবার সময় বেশি লাগবে। তাহলে আপনার কাছে আগুনের ক্ষমতার কমবেশ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো এটা দিয়ে যথেষ্ট হবে না। তখন আল্লাহ রাসূল বলেন না, এর চেয়ে 69 গুণ বেশি করা হয়েছে। 1 গুণ বেশি করা হলে কত শক্তিশালী হবে। তাহলে কত বেশি করা হয়েছে জাহান্নামের আগুনের ক্ষমতা। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাক্কুম। মহান আল্লাহ বলেন ইন্না শাজারাতা জাক্কুম তামুল আসিম। নিশ্চয় জাহান্নামের এই জাক্কুম গাছ হচ্ছে পাপীদের খাদ্য, পাপীরা খাবে। এই জাক্কুম গাছ পাপীরা খাবে। কাল মুহলে ইয়াগলি ফিল বুতুন কা গালিল হামিম।
এই গাছগুলি হবে তেলের তলানির মতো, সরিষার তেলের নিচে তলানি থাকে, এইটা হবে এরকম এই গাছগুলি। ও যখন খাবে তখন এত গরম যে একবারে পেটে ফুটে উঠবে। গরম পানি যখন পাতিলের নিচে থাকে, গরম আগুন যখন পাতিলের নিচে থাকে, তখন ওই পাতিলে পানিটা যেভাবে ফুটে উঠে, জাক্কুম গাছ ভিতরে যাওয়ার সাথে সাথে এইভাবে ফুটে উঠবে। আল্লাহ তাআলা বলেন, আযালিকা খায়রুন নুজুলান শাজারাতুজ জাক্কুম, জান্নাতি মানুষের জন্য ভালো না এই জাক্কুম গাছ মানুষের জন্য ভালো? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহা ফিতনাতান লিজ-জালিমিন, নিশ্চয় এই জাক্কুম গাছ পাপীদের জন্য পরীক্ষা, পাপীদের জন্য বিপদ। ইন্নাহা তাখরুজু মিন আসলিল জাহিম, নিশ্চয় এই জাক্কুম গাছ জাহান্নামের একবারে নিচ থেকে গজিয়ে উঠে আগুনের ভিতরে গাছ গজাতে পারে। জি, পানির ভিতরে ঘাস গজাতে পারে। আমরা চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর ভাষায় তাকে দম বলি। 5 হাত, 10 হাত, 15 হাত, 20 হাত পানির নিচে একটা ঘাস গজিয়ে পানির উপরে উঠে ভাসছে। তাহলে পানির ভিতরে যদি ঘাস গজাতে পারে, তাহলে আগুন ভিতরেও গাছ গজাবে। তার নাম জাক্কুম। মহান আল্লাহ বলছেন, তালাহা রউসু শায়াতিন, জাক্কুম গাছের ফল হবে শয়তানের মাথার মতো। আমরা তো শয়তানের মাথাকে দেখিনি। আল্লাহ এই কথা বলে আমাদেরকে কি বোঝাতে চাইলেন? আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ যা বলছেন তা আমরা ঠিক মনে করিনি। তিনি বলছেন, আল মানুষ যেমন রূপক কথা বলে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ যেমন রূপক কথা বলে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ বলে লোকটা এত সুন্দর, লোকটা এত সুন্দর, মনে হচ্ছে যেন ফেরেশতা, অথচ কেউ ফেরেশতাকে দেখেনি। লোকটা বলে মেয়েটা এত কুৎসিত, মেয়েটা এত কুৎসিত, মনে হচ্ছে যেন পেতনি, অথচ পেতনিকে কেউ দেখেনি। মানুষ বলে মেয়েটা এত সুন্দরী, মেয়েটা এত সুন্দরী, মনে হচ্ছে যেন পরী, তো পরীকে তো কেউ দেখেনি। তাহলে মানুষ রূপক কথা বলে, আল্লাহ এখানে রূপক কথা বলছেন? জি না, সব বিদ্বান বলেছেন যে জাক্কুম গাছের ফল হবে শয়তানের মাথার মতো, মানে এটা খারাপ, এটা খুব ঘৃণিত। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ তাআলা বলছেন জাহান্নামে মানুষকে গরম পানি পান করতে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ফাসুকু মান হামিমা ফাকাত্তামাহুম, তাদেরকে গরম পানি দেওয়া হবে, বলা হবে পান করো। যখন দেওয়া হবে জাহান্নামে, তখন খেতে চাইবে। 40 বছর খেতে চাইলে তাকে কাঁটাযুক্ত জাক্কুম গাছ দেওয়া হবে। মুখে বেঁধে যাবে, না ভিতরে যাবে না বাইরে আসবে। তখন চিৎকার করতে থাকবে। 1000 বছর চিৎকার করার পরে তাকে গরম পানি দেওয়া হবে। এই গরম পানি মুখে দেওয়ার সাথে সাথে একবারে সব নাড়ি ভুঁড়ি গোস্ত ঝরে পড়ে যাবে, শুধু থাকবে হাড়। এর নাম জ্বলন্ত উত্তপ্ত গরম পানি। মহান আল্লাহ বলেন, ওয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুলে, তারা চিৎকার করে পানি চাইতে থাকবে। পানি চাইতে চাইতে 1000 বছর পরে তাকে এই গরম পানি দেওয়া হবে। দেওয়ার সাথে সাথে তার নাড়ি ভুঁড়ি সব ঝরে পড়ে যাবে। মহান আল্লাহ বলেন, ফাতুসকা মিন আইনিন আনিয়া, তুসকা মিন আইনিন আনিয়া, তাকে জ্বলন্ত উত্তপ্ত ঝর্ণা থেকে পানি পান করতে দেওয়া হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, জাহান্নামে দেওয়া হবে মানুষকে রক্ত আর পুজ, রক্ত আর পুজ খেতে দেওয়া হবে। মহান আল্লাহ বলেন, ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা যা গুসাতিন, নিশ্চয় আমার কাছে রয়েছে দুর্বহ বেড়ি এবং দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন। আমার কাছে রয়েছে কাঁটাযুক্ত জাক্কুম গাছ। আমার কাছে রয়েছে রক্ত পুজ মিশ্রিত গরম পানি। এটা হলো রক্ত আর পুজ। মহান আল্লাহ বলেন, তাকে পান করতে দেওয়া হবে রক্ত এবং পুজ। সে ঢক ঢক করে পান করতে চাইবে, কিন্তু সে পান করতে পারবে না। মানুষের পান করা বস্তু হচ্ছে রক্ত এবং পুজ। মহান আল্লাহ বলেন, রক্ত পুজ যখনই সে ইচ্ছা করবে পান করার, তখন তার পক্ষে সম্ভব হবে না। গিলাসটা তার মুখের পাশে নিয়ে যাওয়ার সাথে সাথে নিচের ঠোঁটটা জড়িয়ে নাভিতে যাবে, আর উপরের ঠোঁটটা জড়িয়ে চাঁদিতে যাবে, এখানে উঠে যাবে। আপনারা জানেন যে পলিথিন কাগজ, ইউরিয়া পলিথিন কাগজে যদি আপনি আগুন লাগান, তাহলে দেখবেন যে টপ 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 করে কিছু পড়ছে আর উপরে জমা হয়ে জড়িয়ে আসছে।
পানি দেওয়ার সাথে সাথে মানুষের মুখের ঠোঁটটা একটা উপরে যাবে, একটা নিচে যাবে, আর শরীর থেকে টপ টপ করে ঝরে পড়বে, যেটা সেটার নাম হচ্ছে রাদাকাতুল খাবাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদেরকে রাদাকাতুল খাবাল পান করতে দেওয়া হবে। সেটা কি? উসারাতুম মিন আহলিন নার। এই জাহান্নামের রক্ত এবং পুজ যেটা শরীর থেকে ঝরে পড়ছে, এটা ফেরেশতারা ধরে রাখবেন, এটা পান করতে চাইলে পান করতে দেওয়া হবে। এটা হলো রক্তপুজ। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে সাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাপ হবে উটের সমান, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। তিনি বলেছেন জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে বিচ্ছু, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। তিনি বলেছেন জাহান্নাম থাকবে হাতুড়, যাকে মাকামে বলা হয়েছে। আগেকার মানুষ আপনাদের এলাকায় গরুর গাড়ির চাকা বাঁধার জন্য আসতো, কাঠ দিয়ে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ গরুর গাড়ি বানাতো, বাহির থেকে একটা খুব বড় হাতুড় দিয়ে মারতো, তার নাম তারা ঘন বলতো। বিশাল একটা হাতুড়, তাকে দিয়ে জাহান্নামের লোকগুলিকে পিটানো হবে। জাহান্নামের সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে পেশ করলাম, সংক্ষিপ্ত জাহান্নামের পরিচয় পেশ করলাম। সম্মানিত মসজিদের মুসল্লি, জাহান্নাম খুব ভয়াবহ জায়গা, জাহান্নাম খুব ভয়াবহ স্থান। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? কবর যত কঠিন, যা কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তখন বলতেন যে তোমরা জাহান্নাম থেকে বাঁচতে চাও। কেউ যদি বলে যে আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, 3 বার কেউ যদি বলে, তাহলে জাহান্নাম পাল্টা বলবে আল্লাহুম্মা জিরহু মিন্নি, হে আল্লাহ তুমি আমার থেকে তাকে বাঁচিয়ে নাও। আপনি সকাল সন্ধ্যা বলতে শিখুন 3 বার আল্লাহুম্মা জিরনি মিনান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সালাতে সালাম ফেরার পূর্বে জাহান্নাম থেকে বাঁচতে চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। আপনি সালাম ফেরার পূর্বে এই দোয়াটি পড়ুন। আপনি সালাম ফেরার পূর্বে বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ তুমি আমাকে ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, জাহান্নাম থেকে মুক্ত করো। আপনি বলবেন সময় বিছানে শোয়ার সময় আল্লাহুম্মা কিনি আযাবাক ইয়াউমা তাবাসু ইবাদাক। আল্লাহ তুমি আমাকে বিচারের দিন জাহান্নামের আগুন থেকে রক্ষা করিও। দিন রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের শাস্তি থেকে এবং জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাইতেন। সম্মানিত মসজিদের মুসল্লি, পুরুষ ও নারী, সবাইকে আমরা খুতবার শেষ অংশে এসে বলছি আপনারা দিন রাত জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করুন, দোয়া পড়ুন। আল্লাহ তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল, তুমি বড় রহমতশীল। তোমার রহমতের অভাব নেই, তোমার দয়ার অভাব নেই। আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি হতেই পারে। তুমি আমাদের প্রতি একটু বিশেষ দয়া করে আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি